আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমার ইউটিউব জাদু চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাতনি আসছে সামনে। আহলে বাইতের পবিত্র একটি দিন আসছে। ঈদের পর প্রায় সপ্তাহানিক পর মৌলা আলী আলাইহিস সালামের গাদির খুম দিবস উপলক্ষে আমি হযরত খিজির আলাইহিস সালামের একটি আমল আপনাদের মাঝে নিয়ে এসেছি। পূর্বে আরেকটি ভিডিও দিয়েছিলাম ফায়েজ রহমত পাওয়ার খিজির আলাইহিস সালামের আমলের মাধ্যমে ওনার সাক্ষাৎ পাওয়ার বিভিন্ন উলিয়াদের সাক্ষাৎ পাওয়ার জন্য এবং এলমে জ্ঞান দান করার জন্য নূর ভিতর প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটি ভিডিও দিয়েছিলাম, সেটাও আপনারা দেখবেন। তো চলুন আজকে যে বিষয়টি নিয়ে এসেছি এটি হচ্ছিল খিজির আলাইহিস সালামের সরাসরি সাক্ষাৎ লাভ করার জন্য। হযরত খিজির আলাইহিস সালামের সরাসরি সাক্ষাৎ লাভ করতে পারবেন এই আমলটির দ্বারা। এটি হচ্ছিল আমার শাশুড়ির কাছ থেকে এটা পেয়েছিলাম। আমার শাশুড়ি প্রায় 12 থেকে 14 বছর যাবত ধরে সাধনা করতেছে। আমার শ্বশুরও করেছে, আমার সম্বন্ধীও করেছে। আর আমার গিন্নি সে তার মায়ের সাথে ছোটোবেলা থেকে 4-5 বছরের মতন বোধহয় করছে। তারপরে আমার সাথে বিয়ে হওয়ার পর আর তার সে আমলে আর সে যায় নাই, বা আমি তাকে দেই নাই আর কি। না দেওয়ারও সেটা কারণ আছে। তা আমার শ্বশুর শাশুড়ি সবাই সাধনার জগতে সবাই সাধনা করতো, এবং আমার সম্বন্ধীও আমার বড় সম্বন্ধী সেও করতো, ছোটো সম্বন্ধী সেও করতো। তো আমার নানা শ্বশুর সে একজন পীর। তো সারা ঘরে সবাই আহলে বাইতের গোলাম চিশতিয়া তরিকার। তো আজকের যে সাধনাটি আমি পেয়েছি সেটি হচ্ছে আমার শাশুড়ির কাছ থেকে। তো আজকে সেই আমলটি যখন আমি পেয়েছি আমার শাশুড়ির খাতার মধ্যে, তখন আমি দেখলাম এটা আমার গুরুর দেওয়া আমল, যিনি আমাকে ছোটোবেলা থেকে লালন পালন করছে। আমার গুরু দেওয়া আমল, আমার গুরু আমি যাকে বিয়ে করেছি আমার গুরুর আদেশে আমি তাকে বিয়ে করেছি। আমার গুরু পছন্দ করছে তাকে বিয়ে করার জন্য এবং বলছে, আবদার করছে। পরে আমি বললাম ঠিক আছে। তো আমার ওই শাশুড়ির খাতার মধ্যে এটা পাইলাম, দেখলাম এটা আমার গুরুর দেওয়া আমল, এবং যে কাগজের মধ্যে লিখে দিছে সেই আমলটা এই কাগজটা এই খাতার ভিতরে পেলাম। তারপরে এটা আমি নিয়ে আসলাম, পরে আমার গুরুকে দেখাইলাম। এটা আপনি কোথায় দিয়েছেন? পরে বলছেন এটা আপনি পাইলেন কোথায়? পরে আমি বলছি আমার শাশুড়ির হাতে থেকে এটা আমি দিয়েছিলাম। তো উনি করছে এমন এমন সাক্ষাৎ পাইছে, এমন এমন হয়েছে। আমি আর কী বলেন? হ্যাঁ। তো আপনি দিয়েছেন, ওনার পীর আছেন? ওনার পীরই আমার কাছে পাঠাইছে। আচ্ছা, যাক। তো আমি কি এটা কি করতে পারি? হ্যাঁ, আপনি করবেন। কেন? আমার যা কিছু আছে সব কিছুই তো আপনার। আমার যা কিছু আছে সব কিছুই আপনার। আমি জীবিত থাকলেও আপনার, আমি দুনিয়ার থেকে চলে গেলেও সেগুলো আপনার। এটা কি আপনার বলতে হয়? বারবার কি আপনাকে অনুমতি দিতে হবে? আমি বলছি না, সেটার জন্য না। তারপরও প্রতিটা নিয়ম আছে, সেই নিয়মটা আপনাকে বললাম আর কি। আপনি করেন, কীভাবে করতে হবে আমাকে বললো এইভাবে। তো আমি করলাম। যাক, বিস্তারিত সেটা আর বলতে চাই না, পরবর্তী কী হয়েছে। এখন আমি যে নিয়মে বলবো হযরত খিজির আলাইহিস সালামের সাধনাটা, এই নিয়মে আপনার সাধনাটি করবেন। সাধনার পবিত্র মাস হচ্ছে আষাঢ় মাস। খিজির আলাইহিস সালামের সাধনার পবিত্র মাস হচ্ছে আষাঢ় মাস। যারা হযরত খিজির আলাইহিস সালামের সাধনা করে বা প্রকৃতপক্ষে সাধনা করতে চায় এবং করছে, একমাত্র কেবল তারাই জানে খিজির আলাইহিস সালামের সাধনার সময় হচ্ছিল আষাঢ় মাস। আষাঢ় মাসে পানি, নতুন পানি আসে, জোয়ার বাটার মতন জোয়ার পানি আসা যাওয়া করে। অল টাইম পানি ভরপুর থাকে নদীতে, গাঙ্গে। তো ওই সময় মানুষ খিজির আলাইহিস সালামের নামে গাং পার, নদীর পার সিন্নি করে ল্যাংটা পোলাপানদেরকে, গরিব মিসকিনদেরকে খাওয়ায়, পাগল ফকিরকে খাওয়ায়, মিলাদ মাহফিল করে। তারপর নদীতে একটা কুলা দিয়ে সেরা বুক সাজায় সেরা চিঠি দেওয়া হয় খিজির আলাইহিস সালামের কাছে, তার আর্জিটা করা হয়। তারপরে এখান থেকে দিক নির্দেশনা পাওয়ার পর সেই সাধনাটা সে শুরু করে আষাঢ় মাসে। এর 1 মাসে জ্যৈষ্ঠ মাসে থেকে সেইগুলা তৈরি করতে হয়, চিঠি দিতে হয়। তো আপনাদেরকে চিঠি দিতে হবে না, আপনারা আমি যেভাবে বলি সেভাবে আপনারা আমলটি করুন। আমলটি করতে হলে নির্জন একটি কক্ষ লাগবে। কক্ষ 2টা নিয়মে করা যায়, আপনি যেটা সহজ হয় সেই নিয়মে আপনারা করবেন। নির্জন একটি কক্ষ লাগবে। প্রথম নিয়মটি, নির্জন একটি কক্ষের মধ্যে, ওই কক্ষটার মধ্যে যতদিন আপনার সাধনায় সফল হচ্ছেন না
ততদিন আপনি ওই সাধনার জন্য ব্রত পালন করতে হবে আপনাকে, ঠিক আছে? অতদিন এই রুমের ভিতরে কোনো একটি ব্যক্তি প্রবেশ করতে পারবে না, না, না। ওই নির্জন কক্ষটির ভিতরে কোনো কিছু থাকা যাবে না, শুধু জাস্ট ছোট্ট একটি আসন থাকবে, ছোট্ট একটি আসন থাকবে। আর প্রতিটি রুম রুমের চারপাশ দিয়ে আপনাকে সবুজ কাপড় দিয়ে বেষ্টনী করে রাখতে হবে। রুমের চারপাশ দিয়ে আপনাকে বেড়ার মধ্যে বা দেওয়ালের মধ্যে সবুজ কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, এবং উপর আপনার মাথার উপর দিক দিয়ে সবুজ কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। তারপর আপনি কি করবেন, একটি ছোট্ট একটি আসন করবেন, আদাত লম্বা করে একটি চৌড়া করে একটি আসন করবেন। ওই আসনে সবুজ কাপড় দিয়ে ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পর একটি আয়না বসাবেন। আয়না বসায়া আপনি এটার মধ্যে একটি মোম অথবা প্রদীপ জ্বালাইতে পারেন 5টি, ঠিক আছে? তারপর আগরবাতি জ্বালাবেন 5টি। তারপর আপনি ভালো পরিষ্কার দেখে সাদা একটি ইয়ার মধ্যে আপনি কি করবেন, পানি নেবেন, পাত্রের মধ্যে 5 কেজি 10 কেজি পানি নেবেন। নেওয়ার পর ওই পানিতে আপনি গোলাপ জল দিবেন, জমজমের পানি থাকলে দিবেন। তারপর আপনি গোলাপের পাপড়ি দিবেন, দিয়ে আপনি বসবেন, ঠিক আছে? আপনার মা বাবার কাছ থেকে অনুমতি নিয়ে, আপনার গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে বসবেন। আমি সাধনা করতে যাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সফল হতে পারি, আল্লাহ যাতে আমাকে কবুল করে, খিজির আলাইহিস সালাম যাতে আমাকে কবুল করে, ঠিক আছে? আহলে বাইতের উসিলাই দিয়ে আপনি সেই সাধনায় বসবেন, দুনিয়ার কেউ যাতে না জানে। ওই দিন থেকে আপনাকে নিরামিষ ভোজন করলে করতে পারেন, নাও করতে পারেন। তবে তো আমি দিয়ে দিলাম, আপনার যদি বিশ্বাস এখান থাকে এইভাবে করবেন। আর দ্বিতীয় যেভাবে বলেছিলাম, আসনে বসে কাজটি করতে হবে, ঘরের ভিতরে আপনার আসন নিয়ে চারদিক দিয়ে আপনাকে বেষ্টনী করতে হবে সবুজ কাপড় দিয়ে, এবার মাথার উপরে সবুজ কাপড় দিয়ে বেষ্টনী করবেন। করার পর আপনি একটি আসন বসাবেন, আসনের মধ্যে সবুজ কাপড় দিয়ে বেষ্টনী করবেন। তারপর একটি আয়না বসাবেন, আয়নার উপরে 5টি প্রদীপ জ্বালাবেন, জ্বালিয়ে ছাইরা তারপরে আপনি নতুন একটি পাত্রের মধ্যে, সাদা পাত্রের মধ্যে আপনি পানি দিবেন। তো এইভাবে আপনি সবুজ কাপড় দিয়ে বেষ্টনী করা আসনের বাম পাশে আপনি সাদা একটি পাত্রের মধ্যে 5 থেকে 10 কেজি পানি রাখবেন। এর মধ্যে গোলাপ ফুলের পাপড়ি ছিটিয়ে দিবেন, গোলাপ জল দিবেন। তারপরে জমজমের পানি থাকলে জমজমের পানি দিবেন, 7 মসজিদের পানি থাকলে 7 মসজিদের পানি দিবেন। দিয়ে আপনি পাক পবিত্র হয়ে আপনি আসনের মধ্যে 5টি প্রদীপ জ্বালাবেন। জ্বালায়া আপনি বসবেন আসনে। বসে একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস, একবার সূরা কাফিরুন, 7বার তওবা আস্তাগফিরুল্লাহ, 11বার দরুদ শরীফ পাঠ করবেন। তারপর আপনি পাঠ করার পর আপনি মুরাকাবায় বসবেন। মুরাকাবায় বসে 5 থেকে 10 মিনিট মুরাকাবা করবেন, নিজের উস্তাদ হবেন পীরের ধ্যান করে। এটা পীরের হাত ধরে বায়াত গ্রহণ করে, পীরের কাছে ইজাজত নিয়ে, অনুমতি নিয়ে, তারপর আমার কাছে অনুমতি নিয়ে তারপরে এটি করতে হবে। তারপর আপনি এই আমলটি করবেন। তারপর মুরাকাবায় বসে ধ্যান করে দুনিয়াবি সকল টেনশন চিন্তা মুক্ত হয়ে তারপরে আপনি এই সাধনা ধ্যানে আপনি বসবেন। ধ্যান 10 মিনিট করার পরে যখন দুনিয়াবি টেনশন মাথার থেকে চলে যাবে, তারপরে আমি যে ইসিমটি দিব, এই ইসিমটি আপনারা পড়বেন, ঠিক আছে? ইসিমটি পড়বেন। এটা হচ্ছে হলো আপনি খানকায় বসে, ঘরে বসে আপনাকে করতে হবে, ঠিক আছে? নির্জন একটি রুম রাখবে, এই রুমের ভিতরে সাধনা চলাকালীন সময় পর্যন্ত আপনি কাউকে ঢুকতে দিতে পারবেন না, দুনিয়ার কেউ যেতে পারবেন, আপনার পীর ও উস্তাদ যেতে পারবে, আপনি যেতে পারবেন, ঠিক আছে? প্রতিদিন ধূপ ধুনা দিবেন, রুমের ভিতরে সুগন্ধি সবুজ কাপড় পরিধান করে বসতে পারেন, অথবা সাদা কাপড় পরিধান করে বসতে পারেন। সিলি সারা কাপড় হতে হবে, সিলি সারা কাপড় হতে হবে, ডাইরেক্ট কাপড়ের মতন সিলি সারা কাপড় হতে হবে। এটার মধ্যে বসে আপনি করবেন, ঠিক আছে? এটা হচ্ছে হলো খানকায় বসে কাজ করবেন। আর আমি যে পদ্ধতিতে, যে ফর্মুলায় করছি, সেটা হচ্ছে হলো আমার গুরু আমাকে দিয়েছে, সেই ফর্মুলা, সেই পদ্ধতিতে সেটা আমি বলে দিচ্ছি। এটা করতে গেলে আপনাকে নদীর পার যেতে হবে, নদীর পার। আর সাধনার প্রথম মাস হচ্ছে খিজির আলাইহিস সালামের, যারা প্রকৃতপক্ষের সাধনা করে খিজির আলাইহিস সালামের, সেটা হচ্ছিল আপনার আষাঢ় মাস। সামনে আষাঢ় মাস, এটা জ্যৈষ্ঠ মাস। আষাঢ় মাস আসলেই যত সাধক আছে সবাই খিজির আলাইহিস সালামের সাধনা আমল করে থাকে। এই আষাঢ় মাসের জন্য প্রতি বছর অপেক্ষা করে প্রতিটি সাধক, পাগল, ফকির, পীর, খনারা অপেক্ষা করে খিজির আলাইহিস সালামের সাধনা করতে। এই খিজির আলাইহিস সালামের সাধনার জন্য প্রথমে তারা নদীর পাড়ে গিয়ে মিলাদ মাহফিল করে, তারপর দোয়া দুরুস করে, একটি সিন্নি করে পাগল ফকির মিলাদ মাহফিল করে, ল্যাংটা ছেলে মেয়েদেরকে, পোলাপানদেরকে খাওয়ায় সারা দোয়া দুরুস করে, একটা চিঠি লিখে একটা কুলাতে আসন সাজায় স্যার সুন্দর করে নদীতে চিঠিটা প্রেরণ করে।
প্রেরণ করার পরে সেই চিঠির উত্তর সে পায় রুহানিভাবে। পাওয়ার পরে সেই সাধনা আষাঢ় মাসের প্রথম থেকে অথবা চাঁদের প্রথম থেকে শুরু করে, ঠিক আছে। এটা নদীতে বসে শুরু করে। এখন আমি এটা যেভাবে করেছি আর কি, সেটা হলো আপনাকে রাত 12টার পর ফজরের আজানের আগে, রাত 12টার পর ফজরের আজানের আগে আপনাকে শেষ করতে হবে। রাত 12টার পর ফজরের আজানের আগে আপনাকে শেষ করতে হবে। একটা বড় দিকে একটু পলিথিন কাগজ নিয়ে যাবেন, এটাকে কেটে আপনি নদীর পার বসবেন। বসার পর আপনি এটার উপর জায়নামাজ দিবেন, জায়নামাজ দিয়ে আপনি আসন ধরে বসবেন। আসন ধরে বসে আপনি একবার সূরা ফাতিহা 3বার, কুল আল্লাহ একবার, সূরা কাফিরুন 7বার, তওবা আস্তাগফিরুল্লাহ 11বার, দুরূদ শরীফ আপনি পাঠ করবেন। পাঠ করার পর আপনি মুরাকাবায় বসবেন, আপনার পীরের উস্তাদের ধ্যান করবেন। করে আপনি 10 মিনিট করার পর দুনিয়াবি সকল টেনশন যখন মাথার দিকে চলে যাবে, তারপর আপনি যে ইসিমটি আমি স্ক্রিনে দিয়ে দেবো এবং আমি বলে দিব, সেই ইসিমটি আপনারা পাঠ করবেন। পাঠ করবেন সহি শুদ্ধভাবে, নির্ভুলভাবে পাঠ করবেন। নদীর পানিতে তাকায় থাকবেন, নদীর পানিতে তাকায় থাকবেন, ঠিক আছে। এক দৃষ্টিতে, এক নজরে তাকায়া আপনি এই ইসিমটি আপনাকে পড়তে হবে। যে ইসিমটি আমি বলে দিব এবং স্ক্রিন দিয়ে দেবো, সেটি পড়বেন 1111 বার, 1111 বার। একবার কমও না, একবার বেশিও না, এটা আপনাকে স্মরণ রাখতে হবে। একবার কমও না, একবার বেশিও না, 1111 বার এই ইসিমটি আপনাকে পড়তে হবে। যতদিন আপনার সাধনা সফল হচ্ছেন না, ততদিন আপনাকে এটা একই টাইমে একই সময় আপনাকে গিয়ে এটা করতে হবে। আর এই সাধনা যাতে কেউ যাতে না জানে, কেউ যাতে না বুঝে আপনি এই সাধনার জন্য যাচ্ছেন, ঠিক আছে। আপনি নদীতে মুড়ি এবং বাতাসা আপনি দিয়ে দিবেন। নদীতে মুড়ি বাতাসা দিয়ে এবং ফুল দিয়ে আপনি সাধনা শুরু করবেন, ঠিক আছে। তারপর আপনি এইভাবে পড়তে থাকবেন। পড়ার পর যখন আপনার সাধনা সাকসেসফুল হয়ে যাবে, আপনার খিজির আলাইহিস সালাম আপনার পীরের রূপে বা উস্তাদের রূপে, অথবা আপনার মা বাবা অথবা আত্মীয় স্বজনদের যে কোনো ভালো বুজুর্গ রূপ ধারণ করে, অথবা সরাসরি উনি ওনার স্বরূপে আসতে পারে, এসে আপনার সাথে সাক্ষাৎ করবে, কথা বলতে পারে। আপনাকে যে কোনো একটি এসে সাক্ষাৎ করে আপনাকে যে কোনো একটি দায়িত্ব দিয়ে দিবে, ঠিক আছে। তারপর যে কোনো একটি নাম দিয়ে দিবে। এই নামে আপনি সবসময় আমল সাধনা করবেন, সকল সমস্যার সমাধান আপনি করতে পারবেন। 3 দিন, 1 দিন, 24 ঘন্টা রাতের ভিতরেই সমাধান করতে পারবেন। এটা তখন আপনি করার পরে আপনাকে কী নাম দিয়ে কী দায়িত্ব দেয় সেটা আপনি জানবেন। একজন এক এক রকম দিয়ে দিবে, সেইভাবে আপনি আমল চালিয়ে যাবেন। তো এইভাবে আপনি আমল চালিয়ে যাবেন, আপনি সকল সমস্যা আপনি সমাধান করতে পারবেন খিজির আলাইহিস সালামের উসিলাই, ইনশাআল্লাহ, আহলে বাইতের খাতিরে। তো আমার কাছ থেকে এজাজত, অনুমতি ছাড়া এই সাধনা কখনো কাজ করবে না। আর আমল শেষে আপনি আবার পুনরায় 11 বার দুরূদ শরীফ পড়বেন। পড়ার পর আপনি দোয়া দুরুজ করবেন, করে আপনি ইনশাআল্লাহ আপনার বাড়ি চলে যাবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন।